আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, সায়েন্স এডুকেটর থেকে। আমরা অবগত আছি সকলেই যে 2025 সালে দীর্ঘ অনেক বছর পরে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা। যে বৃত্তি পরীক্ষার অলরেডি অনেকে প্রিপারেশন নিতে শুরু করেছো, অনেকে অনেক দূর এগিয়ে গিয়েছো, অনেকে আবার নিজেকে গোছাই নিচ্ছ। তো এই সুযোগে আমরাও আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে একটা সাজেশন ক্রিয়েট করেছি, যে সাজেশনটা তোমাদের চূড়ান্ত বৃত্তি প্রত্যাশীদের জন্য কিংবা এ প্লাস গোল্ডেন প্রত্যাশীদের জন্য খুবই হেল্পিং হ্যান্ড হবে বলে মনে করছি ইনশাল্লাহ। তো সেই সাজেশনটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং এই সাজেশন শুধু দেওয়া না, আমরা এই সাজেশন অনুযায়ী আমাদের সামনের ক্লাসগুলো নিব। যে ম্যাথগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ম্যাথগুলো আমরা আবার পুনরায় করব। আর তোমরা অনেকে জানো যে আমাদের ম্যাথ করানোর যে প্রসেসটা সেটা হলো এরকম, যে আমরা একটা ম্যাথকে ডিটেইলসে প্রথমে করাই, একদম পোস্টমর্টম করে দিয়ে, তারপরে আমরা সেটা শর্টকাট একটা নিয়ম করে রাখি। সেটা এমসিকিউ এর ক্ষেত্রে বর্তমানে হলেও কিংবা ভবিষ্যতে যে তোমাদের চাকরি পরীক্ষা, জব প্রিপারেশনের জন্য যে প্রয়োজন, সেটাও যাতে তোমাদের হালকা হালকা করে আস্তে আস্তে ক্রিয়েট হয় তোমাদের মধ্যে, এই জন্য আমরা শর্টকাট নিয়মটা সামনে করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করব। আমাদের যে শর্ট সাজেশনটা আমরা দিয়েছি, সামনে আমরা আরেকটা সাজেশন দিব এই অল্প সময়ের মধ্যে। আমরা চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদেরকে এগুলো উপস্থাপন করা যায়। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তোমরা তোমাদের খাতা এবং বই নিয়ে বসে পড়ো। শুরুতেই আমরা এই সিরিয়াল দেখতে পাচ্ছি অধ্যায়, এখানে প্রশ্নগুলো দেওয়া আছে এবং সম্ভাবনা কোন অধ্যায় থেকে কি পরিমাণ প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তোমরা জানো। দ্বিতীয় অধ্যায়ের যে দুইটা অংশ রয়েছে, 2.1 এবং 2.2। 2.1 থেকে 3 নম্বর, 15 নম্বর এবং 18 নম্বর, সাথে 19 নম্বর, এই অঙ্ক কটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। তবে এগুলো বিশেষভাবে তোমরা প্র্যাকটিস করবা, আমরা নিজেরাও করবো ইনশাল্লাহ। আর 2.1-এরই উদাহরণ ছয় যে রয়েছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক বোর্ড পরীক্ষাতে আসে। তারপরে 2.2, 2.2 এর 13 নম্বর, 14 নম্বর এবং উদাহরণ থেকে 4 এবং 5 নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে হবে বিশেষভাবে গুরুত্ব দিয়ে। এছাড়াও যেসব অন্য অঙ্ক রয়েছে সেগুলো আমরা করানোর সময় স্পেশালি ওগুলো দেখাই দিব, তবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে, 2 নম্বর অধ্যায় থেকে সম্ভাবনা রয়েছে 2টি থেকে 3টি প্রশ্ন আসার, তবে সেটা কম্বিনেশন করে। যেহেতু এটা পাটিগণিতের অধ্যায়, পাটিগণিত থেকে 2 এবং 3 এই দুইটা মিলে পাটিগণিত থেকে আমাদের মোট 2 থেকে 3টি প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এবং 100% গ্যারেন্টি আসবে। সেক্ষেত্রে 3 নম্বর অধ্যায়ে আমরা যদি চলে যাই, 3 নম্বর অধ্যায়ে 14 নম্বর, 18 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 27 নম্বর, 30 ও 31 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। সাথে তোমরা উদাহরণ থেকে দেখে নিবা 9 নম্বর অঙ্কটা, 11 নম্বর, 14 নম্বর এবং 16 নম্বর। এই সবকটাই বেশ ইম্পর্টেন্ট, 16 নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা দেখো যে পুকুর, রাস্তা এবং বাগানের যে ম্যাথ গুলো রয়েছে 3য় নম্বর অধ্যায়ের, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এমন কোনো সাল যায় নাই, এমন কোনো বোর্ড যায় নাই যেখানে এখান থেকে প্রশ্ন আসে নাই। সেক্ষেত্রে তোমরা এটা বিশেষভাবে গুরুত্বের সাথে দেখবা, এখান থেকে একটা মাস্ট বি আসবে। পরের অধ্যায় যদি চলে যাই, 4র্থ নম্বর অধ্যায় আমরা যদি দেখি, 4র্থ নম্বর অধ্যায়ে 4.1-এর 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কগুলো করবা। তারপরে 4.2-এর 5, 8, 12, 13, 14 এবং 3 এবং 6 নম্বর অঙ্ক, 3 এবং 6 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে 4.3-এর রয়েছে 23 নম্বর, 24 নম্বর এবং 36 নম্বর যে অঙ্কটা, এবং তারপরে 4.4-এর 29, 30 এবং 31 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই 4 নম্বর অধ্যায় থেকে আমরা প্রেডিকশন করছি যে 100% এখান থেকে একটি প্রশ্ন আসবে, একদম শিওর একটা আসবেই। সেক্ষেত্রে তোমরা এই অঙ্কগুলো, যদিও এখানে অঙ্কের সংখ্যা অনেক বেশি, সেখান থেকে তোমরা একটা অঙ্ক অবশ্যই খুব গুরুত্বের সাথে দেখবা। এবং 4.1 এবং 4.2 এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 4.1 এবং 4.2 থেকে তোমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখবা। তারপরে পঞ্চম অধ্যায়ের 5.1-এ যদি দেখি, 5.1-এ 2-এর 4 নম্বর, 3-এর এবং 6 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে যদি দেখি 5-এর হলো 4 নম্বরটা, এই সবকটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5.2-এর 17, 18 এবং 19 এবং 20 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা প্রেডিকশন করছি এখান থেকে 5 নম্বর অধ্যায় থেকে 1 থেকে 2টি সৃজনশীল অবশ্যই আসবে ইনশাল্লাহ। আর 7 নম্বর যে অধ্যায়টা আমাদের রয়েছে, সেই 7 নম্বর অধ্যায়ের সাথে কম্বিনেশন করে অনেক সময় আসে যে ক দিল 7 থেকে, খ দিল 7 থেকে এবং গ ঘ দিল 8 থেকে, 5 থেকে। সেক্ষেত্রে আমরা 5 এবং 7 নম্বর অধ্যায় থেকে 1 থেকে 2টি সৃজনশীল অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের নেক্সট চ্যাপ্টার, নবম অধ্যায়। নবম অধ্যায়ে রয়েছে পিথাগোরাস, বিখ্যাত সে পিথাগোরাসের উপপাদ্য সহ যে সব ইয়েগুলা রয়েছে, সেগুলো থেকে একটা অবশ্যই কমন পাবো ইনশাল্লাহ, অবশ্যই পাবো। আর তারপরে রয়েছে দশম অধ্যায়, দশম অধ্যায়ের বৃত্ত, এখান থেকে একটি আসতে পারে।
তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে এই পুরো ম্যাথ চ্যাপ্টারের, যেখান থেকে আমরা অবশ্যই অবশ্যই কমন পাবো দুইটা, এবং সেখান থেকে একটা আমাদেরকে করতেই হবে। আর এটা করা অনেকটা সহজ, আমরা যখন ক্লাস নিয়ে তোমাদেরকে ম্যাথ গুলো করাবো তখন দেখবো অনেক বেশি সহজ মনে হবে। সেক্ষেত্রে 11 নম্বর অধ্যায়টা বলতে পারো একদম সুপারস্টার 3 স্টার অধ্যায়। এখান থেকে সহজেই তুমি 10 নম্বর তুলে নিতে পারবা, খুব সহজে। সেখান থেকে শ্রেণী, পরিসর, সারণী, গণসংখ্যা, আয়তলেখ, গড়, মধ্যক, প্রচুরক, পাইচিত্র, এই কয়টা বিষয় নির্বাচন করতে বলবে বা বের করতে বলবে। তো এই ছিল আমাদের সাজেশন, মোট সাজেশন আগের এবং এই পরের গুলা মিলাই। তো সেক্ষেত্রে তোমরা এই সাজেশন অনুযায়ী এগিয়ে যাও, আমরাও তোমাদেরকে ক্লাসগুলো দিতে শুরু করবো ইনশাআল্লাহ এই সাজেশন অনুযায়ী। আর সামনে যে আরেকটা সাজেশন দিতে চেয়েছি, সেই সাজেশনটা হচ্ছে চূড়ান্ত সাজেশন, এবং সেখান থেকেও তোমরা 100% কমন পাবা বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।